হয়ে গেছে। যার যার আমাকে কমেন্ট করার, নেগেটিভ পজিটিভ মিডিয়াম, যার যার কমেন্ট করার, কমেন্টে যার যার মত প্রকাশ করার কালকে করে দিয়েছো সবাই। হ্যাঁ, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না, ওই ইকুয়ালে আছে। কিছু মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো, কিছু মানুষ বলেছো অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো এবং কমেন্টেই উত্তর দিয়েছি। তো যার যার মনে যা যা ছিল মোটামুটি বলেছো। একজন বলেছে আমাকে আর বিশ্বাস করা যায় না, করোনা বিশ্বাস, খুশি হবো তাতে, বিশ্বাস করতে হবে না। তো এরকম বহু ভালো ভালো কমেন্টও কালকে এসেছিলো, খারাপ কমেন্টও ছিল। খারাপ কমেন্ট বলতে ওই কেন বলেছি বিয়ের কথা, যাই হোক। তো হয়ে গেছে এন্ড, এবার আবার টিনুকে নিয়ে ভিডিও করতে হবে। তো টিনু কালকে দারুণ একটা ভিডিও দিয়েছে, কিন্তু করিনি বলতে মেন্টালিটিটা ঠিক ছিল না। কালকে দুটো ভিডিও দিয়েছি, দুটোর মধ্যে তোমরা জানো আগের দিন রাতে একটা করা থাকে, কালকে মোটের পক্ষে একটা ভিডিও দিয়েছিলাম। কিন্তু একটা কথা না বললেই না, সন্দীপ কিন্তু কোনো একটা ভিডিওতে কোনো একদিন বলেছিল যে আমার ভিডিও ক্লিপ, মানে রিসেন্ট যে ভিডিওটা আমি আজকে করলাম, আমার এই ভিডিও ক্লিপ নিয়ে তোমরা ভিডিও করো না। তাহলে আমার যে ভিডিওতে আমি যে ইটা দেবো, মানে সাসপেন্সটা দেবো, সেটা যদি তোমাদের ভিডিওতে দেখে নেয়, তাহলে আমার ভিডিওটার কোনো ইন্টারেস্ট থাকবে না। বলেছিল তো সন্দীপ এই কথাটা, মনে আছে তোমাদের? কিন্তু তবুও কি কেউ শুনছে? কেউ না, দু একজন শুনছে। তবুও কি তার ক্লিপ ব্যবহার হচ্ছে না? সন্দীপ কালকে শেষে যে কথাটা বলছিল, শুনছে না। এগুলোতে দোষ হয় না, বুঝলে? সন্দীপ কিন্তু নিজে না করেছে যে আমার ভিডিও ক্লিপিং দুদি একদিন বাদে দাও, কিন্তু রিসেন্ট আজকের ভিডিও ক্লিপিংই আজকে তোমরা দিও না, এতে আমার ভিডিওর রিচটা ডাউন হয়ে যায়। সেটা কিন্তু শোনেনি, যে আমাকে নিয়ে সমালোচনা করেছে কালকে, আমি যাকে নিয়ে বলেছি, সে কিন্তু শোনেনি। সে কিন্তু সন্দীপের ভিডিও ক্লিপিংটা দিয়ে দিয়েছে। সেও সন্দীপকে ভালোবাসে। আমি না বলতে বাধ্য হই এই কথাগুলো, মানে এখন আর রেখে টেকে কথা বলবো না। যেটা যার ভুল দেখবো বলবো, ওয়াইটি স্টুডিও তো ভিডিওতে যা দেখবো তাই তো বলবো। তো কালকেও দেখলাম যে এটা কিন্তু সন্দীপ বলেছিল। তো যাই হোক, তো এইটুকু আজকে না বললেই না, যে ভুল তো আমি না প্রচুর ভুল করি, আগ বাড়িয়ে কথা বলি। তো সন্দীপ তো অনেক কিছুই না করে, সব কথা কি সবাই শোনে না। তো এরকম সন্দীপও অনেক ক্ল্যারিফিকেশান দেয়, অনেক কিছুতে তার মন খারাপ হয় বা ভুল কোনো ভিডিও দেখার পরেও কিন্তু সন্দীপ এসে বলে এটা ক্ল্যারিফিকেশান দেয়। যাই হোক, আজকে সে প্রসঙ্গ না, আজকে সন্দীপকে নিয়ে কোনো ভিডিও না। আর ভবিষ্যৎ বলবে সন্দীপকে ভালোবাসি কিনা। তবে হ্যাঁ, একটা নিমন্ত্রণ আমার হাতছাড়া হয়ে গেল, ভালো মন্দ খাওয়া আমার হাতছাড়া হয়ে গেল। এইটার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি। সন্দীপের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আমি আর মুখ দিয়ে বলবো না কি অনুষ্ঠান হলে আমার কিন্তু নিমন্ত্রণ আর হবে না। এইটা নিয়ে আমি ভীষণ চিন্তিত, ভীষণ কষ্ট পেয়েছি যে আমাকে আর সন্দীপ ওর বাড়িতে ঢুকতে দেবে না। তো যাই হোক, তো এইটুকু আজকে সন্দীপকে নিয়ে বলার ছিল। আর কালকে আরশের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে এবং আমি অনেককে সাজেস্ট করেছি তোমরা আরশের ভিডিওটা দেখো। আরশ খুব সুন্দর করে সন্দীপের ভিডিওটা সুন্দর করে কালকে ক্ল্যারিফিকেশান দিয়েছে, খুব ভালো লেগেছে আরশের ভিডিওটা। তো চলো আজকে এইটুকু কথা বললাম, বলে মেন ভিডিওতে চলে যাব। কালকে টিনু ভিডিও দিয়েছে, কালকে টিনুর ভিডিও থেকে অনেক কিছু বলার ছিল। হ্যাঁ বলবো তো, কারণ যা যা বলেছি আজ পর্যন্ত ভুল বলিনি তো। টিনুকে নিয়ে ভুল বলিনি তো, সেবক দাদাকে নিয়ে ভুল বলিনি তো। সেবক দাদার অনেক কথা আমার কাছেও আছে। যাই হোক, এখন আর বলবো না। তো আজকে টিনুকে নিয়ে, কালকে টিনুর ভিডিওটা নিয়ে বলবো। টিনুর মা বলেছিল পুরীতে যাচ্ছে, কিন্তু কালকের ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে না, পুরীতে যাচ্ছে না, ঘুরতেও যাচ্ছে না। ওরা কোথায় যাচ্ছে সেটা নিয়ে হয়তো পয়েন্ট টু বি নোটেড, হয়তো আমার মনে হচ্ছে অন্য কোথাও যাচ্ছে। আর এই যে দুদিন ভিডিও দেয়নি, সেটা কেন দেয়নি সেটাও হয়তো আমার মনে হয়েছে কেন দেয়নি, সেই হয়তোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা বিশ্বাস করবে, যারা করবে না, বইই গেছে আমার কন্টেন্ট টিনু, আমার যা দেখবো ভিডিও থেকে তাই আমি বলবো, তুলে ধরবো। যদি মিলে যায় মিললো, না মিললো। তো চলো আজকে মেন ভিডিওতে যাওয়া যায়। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, তোমরা যতই বলো, কিন্তু আমাকে ভালো থাকতেই হবে। তো যাই হোক, না আমি ভালো আছি। কালকে টিনুর ভিডিও, আজকে আর অন্য কোথাও যাব না, আজকে টিনুর ভিডিও নিয়ে ভিডিও করবো। দুদিন বাদে টিনু ভিডিও দিয়েছে, কিন্তু ভিডিওতেও বলেছে যে না, ও আপডেট দেয়নি, কারণ ওর পেছনে লোক লেগে যেতে পারে। ওর শত্রুর অভাব নেই, চশমাটা পড়ে, শত্রুর অভাব নেই।
তাই জন্য ও একদম গরম ভিডিও দেয়নি, যদি ওর পেছন কেউ নিয়ে নেয়। ওর পেছন কেন, যদি প্রশ্ন ওঠে, মানে প্রসঙ্গত বলি যে কেন গরম ভিডিও দেয়নি, যে কেউ যদি পেছন নিয়ে নেয়, ওর তো শত্রুর অভাব নিয়ে একটা অপবাদ দিয়েছে, কিন্তু এটা অপবাদই দিয়েছে। কারণ ওর যদি মনে ভয় না থাকে, ও যদি ফোকলার সাথে না যায়, ও যদি ওর মার সাথেই ঘুরতে যায়, তাতে যদি আমিই ধরো ওর পেছন নিলাম, তাতে ওর ভয় হওয়ার কি আছে? মা আর মেয়ে ঘুরতেই যাচ্ছে, তার সঙ্গে আমি পেছনের সিটে আমি বসতেই পারি, তাতে ভয় হওয়ার তো কিছু নেই। বড় জোর একটা ভিডিও নিয়ে বলতে পারি যে মা আর মেয়ে বেড়াতে যাচ্ছে, একটা ক্লিপিং নিয়ে যাচ্ছে, তাই তো ভয় হওয়ার তো কিছু নেই। তো চুরি করেনি, চুরি করছে না, মার সাথে যাচ্ছে এবং ভিডিওতে তাই দেখাচ্ছে, তাই তো। কিন্তু না, ঘটনাটা তো অন্য, ঘটনাটা অন্য, সেটা বলবো হয়তো ঘটনাটা হয়তো অন্য। কারণ দুদিন ভিডিও দেয়নি, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো, একদম ফার্স্ট তখন খুব ভালো লেগেছিল না খবরগুলো, যখন একদম ইনস্ট্যান্ট দিচ্ছিলাম যে টিনু ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। কারণ 15 সেকেন্ডের মধ্যে একটা আপডেট দিয়েছিলাম তোমাদের, কারণ মাস্টারমশাই 15 সেকেন্ড একটা ফেসবুকে একটা দিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, 15 সেকেন্ডের মধ্যে আমার কাছে চলে এসেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা, যে আবার ফ্ল্যাটটা ভাড়া দেবে না। তখন আমার মাস্টারমশাইয়ের সঙ্গে এখন আর সম্পর্ক নেই বা যোগাযোগ নেই। সত্যিটা বলে দিলে, যারই সত্যিটা বলে দেবে, যদি সত্যিটা মাস্টারমশাই অনেক সত্যি বলে দিয়েছিলাম জন্য, মানে আমার কাছে চলে এসেছিল জন্য মাস্টারমশাই শত্রু হয়ে গেছি, আমাকে আর ভালো লাগেনি, তাই জন্য আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি এবং আমি বলেছি আমাকে আর ফোন করবেন না, ডিস্টার্ব করবেন না। তো যাই হোক, মাস্টারমশাই সেটা বলেছে। তো যেহেতু বসিরহাটে তোমরা জানো যে আমার কাছের মানুষ, আমার না তোমাদের সবারই কাছের মানুষ আছে, সেই কাছের মানুষটি আমাকে খবরটা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট 15 সেকেন্ডের মধ্যে। আমি তোমাদের মধ্যে খবরটা দিয়েছি, আমার যতক্ষণ লেগেছে ভিডিওটা করতে এবং পাবলিক করতে, সেই খবরটা দিয়ে দিয়েছিলাম। খুব আনন্দ হয়েছিল না, কারণ সত্যি ছিল ঘটনাটা। পরবর্তীতে তোমরা দেখেছো সত্যি যে হ্যাঁ, টিনু ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, তখনও কিন্তু টিনু ডিক্লিয়ার দেয়নি, এবং কেন ছেড়েছে সেই প্রসঙ্গ তো কিন্তু আমি তোমাদের বলে গেছি, কিন্তু একটা প্রসঙ্গ যেটা টিনু বলতে পারিনি, আর যেটা আমার কাছে প্রমাণ থাকলেও, তোমাদের কাছে সব প্রমাণ সবসময় দেখানো যায় না, তো আমার কাছে প্রমাণ থাকলেও আমি দেখাতে পারবো না বা পারিনি, মুখে বলেছি যে ও একটা হাতছানি পেয়েছে, তাই জন্য ওকে ফ্ল্যাট ছাড়তে হয়েছে। ছিল তো, আছে তো, সে প্রমাণ আছে তো, কিন্তু সব প্রমাণ কি সব জায়গায় দেওয়া যায় না, মুখে বলা যায়। তো টিনু তখনও ডিক্লিয়ার দেয়নি, কিন্তু পরবর্তীতে তোমরা দেখেছো টিনু ডিক্লিয়ার দিয়েছে ফ্ল্যাট ছাড়তে হবে, দেখেছো। এবং একদিন দেখেছো তোমরা, জেঠিমা আর একজন বুনু ফ্ল্যাট দেখতে এসেছিল, এবং ফ্ল্যাটের আপডেট আমি যেভাবে দিয়েছি অনেকেই দিতে পারিনি, কারণ আমি একজনকে পাঠিয়েছিলাম ব্যক্তিগত ফ্ল্যাটে, এবং ফ্ল্যাটে ব্যক্তিগত পাঠিয়ে অনেক খবর আমার কাছে এসেছিল, এবং তোমাদের আমি কলও রিভিল করেছিলাম যে ফ্ল্যাটের যে জমির মালিক সে কি বলেছিল, অনেক এই পেয়েও টিনু থাকতে পারেনি, কারণ তোমাদের বলেছিলাম। তো যাই হোক, সেই ভয়েই আবার বললো যে বাসি ভিডিও, কারণ দুদিন সে ভিডিও দেয়নি, তার জন্য সে ওই চ্যানেল থেকে ওর প্রমোশনাল ভিডিও দিয়েছে। কিন্তু এটা কি সত্যি না? তো এটা তো সত্যি না। হয়তো টিনু যে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে না, যেহেতু বেড়াতে যাচ্ছে, বলছি কোথায় যাচ্ছে, হয়তো মনে হচ্ছে আমার, তো মনে হচ্ছে যে সেই জন্য ও ফ্ল্যাটটাকে ওকে ছাড়তে হয়েছে, মানে খালি করতে হয়েছে। ফ্ল্যাটটাকে খালি করতে হবে না, ও বেড়াতে যাচ্ছে, তারপরে ফ্ল্যাট দেখাতে হবে মালিককে, ও যদি না থাকে কি করে দেখাবে? আর শুনলাম ফ্ল্যাটের মালিকেরও হাতে পায়ে অনেক চোট লেগেছে, সে যত্রতত্র যেতে পারছে না, তো ফ্ল্যাটটাকে দেখাতে হবে, তো কাউকে না কাউকে দিয়ে ফ্ল্যাটটা দেখাতে হবে, আর ও যদি না থাকে তাহলে ফ্ল্যাটটা দেখাবে কি? আর ফ্ল্যাটটা পড়ে থাকলে তো মাস্টারমশাইয়ের ভাড়া হবে না, সেই জন্য ফ্ল্যাটটাকে খালি করতে হয়েছে হয়তো, সেই জন্য এই 2 দিন ভিডিও দেয়নি, সেই 2 দিন ওকে ফার্নিচার সরাতে হয়েছে। কালকেই ভিডিওটা করতাম, কালকেই ভিডিওতে তোমাদের বলতাম, কিন্তু কালকে মুড ছিল না, একদমই মুড ছিল না ভিডিও হওয়ার। তো তাছাড়াও কালকে একটু তালের বড়া করেছি, তালের বড়া করতে গিয়ে একটু তো খাটনি হয়, আর নিজের হাতে করেছি, কাজের লোককে দিয়ে করাইনি। তো যাই হোক, আমার ওই চ্যানেলে তালের বড়ার রেসিপিটা দিয়েছি, তো সেই জন্য নিজেকে সময় দিচ্ছিলাম কালকে। তো কালকে ভিডিওটা করতাম, তারপরে না ভাবলাম না আজকে ভিডিওটা টিনুকে নিয়েই চলো করি, যেহেতু আরও কন্টেন্ট দিয়েছে, তার সেই জন্যই বলছি ও ফ্ল্যাটের মালপত্রগুলো সরিয়েছে এই 2 দিন, যার জন্য এই 2 দিনও ভিডিও দিতে পারিনি। ওর কাছে 2টো প্রমোশনাল ভিডিও ছিল, সেই প্রমোশনাল ভিডিও 2টো ওই চ্যানেলেও দিয়ে দিয়েছে, আর তার জন্য কি বলেছে, ওকে একটা দিতে হয়েছে, ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে যে আমরা ওর পিছনে, মানে ওর অনেক শত্রু আছে, ওর শত্রু তো আমরা, আর ওর পেছনে নাকি পেছন ধাওয়া করি, সেই জন্য ও গরম ভিডিও দেয়নি।
তো যাই হোক, কালকের ভিডিওতে দেখলাম মার অ্যাডসেন্স এসছে, অ্যাডসেন্স পিন এসছে, তারপরে মার ভিডিও এসছে, বলছে তোমাদের ভালোবাসায় আমি এটা পেয়েছি। আমাদের একটা বছর যে কি গেল, কি যাচ্ছে, ভালোই তো যাচ্ছে একটা বছর। এই একটা বছর যদি এরকম না যেত, মানে আবার চলে গেলাম ওর মার ভিডিওতে, বলে নি একটু অল্প 6 মিনিটের না 8 মিনিটের ভিডিও, তা এই একটা বছর যদি এরকম না যেত তাহলে তোমার এই চ্যানেলটা হতো না, তো তোমার এই চ্যানেলটা হতো না, তো তাহলে এই অ্যাডসেন্সটা আসতো না। তো 5 বছর আগে মেয়ে ব্লগিং করে, তখন ভিডিও করনি তো, তখন করনি তো, কারণ তখন মেয়েকে বেচা যেত না। তো এখন মেয়েকে বেচে এই যে অ্যাডসেন্স এসছে, তার জন্য ওই পাগলই বলবো, অ্যাবনর্মাল, পুরো ওই অ্যাবনর্মালটার অ্যাটিটিউড দেখেছো। আর তোমরা কাল না পরশু দিনের সেবক দাদার সবটা এসছো, কেন ভিডিও করিনি, কারণ এগুলো সব বলে দিয়েছি আমি। কত টাকা টিনু দিত সংসারকে, আর টিনুর মূল্য এই বাড়িতে কী, সবটা বলে দিয়েছি। আর সেবক দাদা যে গটাপ গেম খেলছে টিনুর সাথে, টিনুর পয়সার সাথে, সবটা বলে দিয়েছি। এছাড়াও সেবক দাদার অনেক কীর্তন, অনেক গুণকীর্তন আমি জানি। ওই যে বলেছি তোমাদের যে বসিরহাটে আমার খুব পরিচিত আছে কিছু মানুষ, এবং তারা অনেকটাই জানে, তো আমিও জানি। কিন্তু ওই যে যেহেতু এটা ভিডিওর পার্ট না, সেটা বলবো না, কিন্তু ওনার আরও অনেক কীর্তি আছে যেগুলো আমি জানি। তো আমি এগুলো বলে দিয়েছিলাম জন্য এটা নিয়ে আর কিছু বলার নেই। আর ওই সন্দীপের দিদির যে কাহিনী, সেটাও অনেক দিন আগে আমাদের ওয়াইটিতে চলে এসেছে, এবং পরশু দিন সঙ্গীতা ম্যাডামের এই কল রিভিলর আগেই আমি এই ভিডিওটা করেছিলাম, যে নিজের দিদি হয়ে কি করেছে, সন্দীপের সঙ্গে কি করেছে, বা যাই হোক আমি বলেছিলাম যে কথাগুলো এসছে। ওই জন্য সেবক দাদা আর ওই রুমালিকে নিয়ে আমি আর ভিডিও করিনি, কারণ একই কথা বারবার ভাঙা কাসর বাজিয়ে লাভ নেই। তো আমরা সবাই জেনে গেছি। তারপরে সঙ্গীতা ম্যাডাম একদম প্রমাণ দিয়ে দিচ্ছে। আর সেবক দাদা যে অর্থপ্রিয়াসী, সেটা বহুদিন আগেই জানি। উনি অর্থ ছাড়া, পয়সা ছাড়া কিচ্ছু চেনেন না, কিচ্ছু বোঝেন না। ওনার এরকম আছে। তারপরেও উনি একটু মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসে, সেটা বহুবার বলেছি, কারণ ওনার লাইভে গেলেই বুঝতে পারবে, যারা লাইভে যায় কম বেশি, এখন আর যায় না, আগে যেতাম, তার কম বেশি লাইভে গেলেই বোঝা যায় যে উনি কতটা মুখোশধারী, আর উনি কতটা সুন্দর করে মানুষকে ম্যানিপুলেট করতে পারে। উনার লাইভে গেলেই বোঝা যেত, আমি বুঝতাম, এবং বুঝতে পারতাম যে উনি একটুখানি কেষ্ট সাজতে ভালোবাসেন, সব গোপিনীদের নিয়ে উনি থাকতে ভালোবাসেন। এগুলো সব বলে ফেলেছি, এগুলো সব পুরোনোর জন্য সেবক দাদাকে নিয়ে আর নতুন করে কোনো ভিডিও নেই। এবং সেবক দাদার একটা কি যেন কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেটা নিয়েও ভিডিও করে দিয়েছি। তো ওই জন্য ওনাকে নিয়ে আর কিছু বলার নেই, ওনাকে নিয়ে আমি বলে দিয়েছি। তো যাই হোক, এবার আসি টিনুর কথায়। টিনু ওই ফ্ল্যাটের জিনিসপত্র সব অ্যাডসেন্সের টিনু সব করে দিল, মানে অসভ্যতামি করলো একটুখানি, বাবা মা অসভ্যতামিই বলবো, একটু অসভ্যতামি করলো খালি গায়ে ওই অ্যাবনর্মালটা। তো আমি ভেবেছিলাম বৌদি যাবে, বৌদির নেল এক্সটেনশান, কারণ মা বলেছিল যে ঘুরুঘুরু করতে যাবে, তো তাই বাপের বাড়িতে গেছে। কিন্তু ওই কথাটা ওই রকম না, কথাটা হচ্ছে ওরা ঘুরুঘুরু করতে যাবে, তাই জন্য বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কথাটা এরকম ছিল। কারণ ওর মা এখন মনে হচ্ছে অনেক অসংযত কথা বলেছে, যেমন পুরী বলেছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে না পুরী যাচ্ছে। তো বউকে ওই জন্য বাপের বাড়িতে রেখে এসছে, দাদা বাড়ি পাহারা দেবে, এটা আমি বলেছিলাম, শুধু বলেছিলাম যে বাড়িতে দাদা পাহারা দেবে, হয়তো বৌদি যাবে, কারণ বৌদিকে তো একটু মানে ঝুন দিতে হয়। তোমরা সবাই সে কলে শুনে নিয়েছো যে কিভাবে টাকা পয়সা এখানে দিতে হয়, স্বাভাবিক, ওদের বিক্রি করছে, মা বাবা হয়তো এসা। তো এই তো গেল। এইবার বলি, টিনু ভিডিওটা শুরু করলো, কালকে যে ভিডিওটা শুরু করলো, যখন শুরু করেছে অলরেডি কিন্তু ওর মার রান্নাবান্না হয়ে গেছে। সর্বোপরি যেটা আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে, তোমাদের করেছে কিনা আমি জানি না, আমার যেটা দৃষ্টি আকর্ষণ কালকে করেছে সেটা হচ্ছে ওর চোখগুলো কিন্তু সাংঘাতিক ফোলা ছিল, সাংঘাতিক চোখের পাতাগুলো ফোলা ছিল, কান্নাকাটি করলে যেমন ফোলা হয় সেই রকম ফোলা ছিল। ও কি খুব বিধ্বস্ত, ও কি খুব আঘাত পেয়েছে? তাহলে বলতে হয় যে হয়তো ভেবেছিল সন্দীপ গোবেচারা শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, ভেবেছিল যে সন্দীপের দ্বারা এগুলো আর সম্ভব না। গ্রামের একটা বোকা শোকা সরল একটা ছেলে, আনস্মার্ট চুলুখোর একটা ছেলে, সে জীবনে কি এগোতে পারে না। তার জীবনে কি বসন্ত আসতে পারে না। আমি আমার জীবনে বসন্ত নিয়ে আনন্দ ফুর্তি করব, ঢাক ডোল পিটিয়ে ঘুরে বেড়াবো, রোমান্স করব, আর সন্দীপ ওখানে বসে তার জায়গায় সে কষ্ট পাবে, তার জায়গায় সে এগুলো করবে। সেই জন্য নাকি আমাদের কিষাণু কাউকে মাম্মাম বলে রেখেছে। দেখো, প্রসঙ্গ তো আবার সেই সন্দীপ চলে আসছে, কারণ এ তো রিলেটেড।
কিষাণু কাউকে মাম্মাম বলে ডেকেছে, স্বাভাবিক একটা জায়গা, আমার নিজের মাম্মামের জায়গা, সেই জায়গাটা দেওয়ার জন্যই, তাই জন্য কি চোখ ফুলেছে? কোন জন্য চোখ ফুলেছে? চোখ ফুলেছে যেটা আমার মনে হলো যে চোখের পাতা দুটো ভীষণ ফুলেছে, আর ওটা কান্নাকাটি করলে হয়? তাহলে কি কোনো কষ্টর থেকে নাকি প্রচণ্ড ঘুমিয়েছে যে খুব নিশ্চিন্ত কিষাণু মাম্মাম পেয়ে গেছে? কোনটা? কোনো তো একটা কারণে চোখ ফুলেছে। তোমরা যদি জানো বা তোমরা যদি মনে করো একটু আমাকে কমেন্ট করো। কমেন্ট তো তোমরা করো, কমেন্ট করো যে প্রচণ্ড কান্নাকাটি করেছে, যে ছেলে আমাকে না রেখে অন্যকে মাম্মাম বলছে, সেই জন্য খুব কান্নাকাটি করেছে, কষ্ট হয়েছে ছেলের জন্য, নাকি প্রচণ্ড ঘুমিয়েছে, নাকি ভেবেছিল যে না সন্দীপের জীবনে কোনো দিন এরকম আসবে না, সেটার জন্য কষ্ট পেয়েছে। যাই হোক, কিছু তো একটা হয়েছে, আমার মনে হলো এটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড চোখটা ওর ফোলা ফোলা লাগলো। তা যেটা আমি বলছি যে দুদিন পরে ভিডিওটা এই জন্যই দিয়েছে, মনে হয় ও ফ্ল্যাটটা খালি করেছে। আর ফ্ল্যাট খালি করতে গেলে ওই ভিডিও তো তোমাদের দিতে পারবে না। এ তো আমি তোমাদের অনেক আগেই বলেছি, কিছু কিছু ভিডিও দিতে পারবে না। তোমরা ফ্ল্যাটের কি পুরো রুম টুর দেখেছো? দেখোনি তো, আমি বলেছি দেখাতে পারবে না। ছোটো ঘরটাও দেখাতে পারবেও না, কারণ ছোটো ঘরে তো ফোকলার জামা কাপড় বা কিছু ছিল, ওই জন্য কোনো দিন ও পুরো ফ্ল্যাটের রুম টুর দিতে পারবে না, পারেওনি। ফ্ল্যাটে যাওয়া, এই যে ফার্নিচার তোলা দেখাতে পেরেছে, ফ্রিজ তোলা দেখাতে পারবে না। ফিউজ উড়ে গেছিলো, ফিউজ লাগিয়েছে কে? দেখাতে পেরেছে? দেখাতে পারবে না, দেখাতে পারেনি। সেরকম ফ্ল্যাটের যে জিনিসপত্রগুলো ও অন্য জায়গায় শিফট করেছে, সেটা কি তোমাদের দেখাতে পেরেছে? দেখাতে পারেনি, পারবেও না। এরকম কিছু কিছু জিনিসও কোনো দিনই দেখাতে পারবে না, বা দেখায়ওনি, দেখাতে পারবে না, হয়তো ভিডিও করে রেখেছে ভবিষ্যতের জন্য। তো এবার বলি যে খবর হয়, কিছু ভিউয়ার্সরা খবর বলে যে টিনু আবার কোথাও ঘর দেখছে, কারণ এই যে মালগুলো সে কোথায় নিয়েছে? বাপের বাড়িতে নেয়নি, কারণ বাপের বাড়িতে নিলে আমরা দেখতে পেতাম। ঘনাতে হয়তো জায়গা নেই, কারণ আমরা ঘনাতেও কেক কাটাটার সময় দেখেছি যে খাট আছে, বা ঘনাতেও এত জিনিস, খাট, তারপরে ফ্রিজ, এগুলো বোধহয় ঘনাতেও নেবে না। আর সব থেকে বড় কথা, ওকে ভিডিও করতে হবে। তো ভিডিও না করলে তো বাপের বাড়িতেও টিকতে পারবে না, নিজের জীবনেও টিকতে পারবে না। এটা তো আমি বরাবরই বলে এসেছি যে টিনুর মূল্য হচ্ছে টিনুর অর্থে, আর অর্থ কোথা থেকে আসবে? ভিডিও করতে হবে। একদম ডে ওয়ান থেকে আমি বলে আসছি, টিনুর মূল্য হচ্ছে অর্থ। আর যেদিনকে ওর ভিউজ থাকবে না, যেদিনকে ওর ইউটিউব থাকবে না, বা ইউটিউবে আর্নিং থাকবে না, সেদিনকে ও দেখবে ওর নিজের পরিস্থিতিটা কী, ও নিজে, এবং হয়তো ও এখনও বুঝতে পারে, তার জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু ও চেষ্টা করছে, ইনকাম করছে, সব ঠিক আছে, কিন্তু বুঝতে পারছে না ওর ভবিষ্যৎটা কী। ও এই যে 2 হাতে ইনকাম করছে, ইনকাম করে 2 হাতে লুটছে। হ্যাঁ, সেবক দাদার কালকে একটা কথায়, পরশু দিনের একটা কথায় বলেছে যে 30,000 টাকা মানে ওকে সংসার খরচা দিতে হয়, কিন্তু এইটা ডিক্লিয়ার হয়নি। এটা হয়তো অন্য কোনো ভয়েস রিভিল হবে যে ওর ঘনাতেও টাকা দিতে হয়, ঘনার শ্বশুরবাড়িতেও ওকে টাকা খরচা করতে হয়। এইটা আসেনি, এইটা আবার কোনো ভয়েসে আসবে। তো কালকে টিনু কালনা পরশু দিন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, ভেবেছিলাম ওটা নিয়েও ভিডিও করবো, তারপরেই ওর ভান্ডা ফুড়ে গেছে ওর দাদার। জানি না এখন কি পরিস্থিতিতে আছে, আজকে কি ভিডিও আসবে জানি না, কারণ ওর সব ঢোল ফেটে গেছে। ও যে ডালটাই ধরেছে সেই ডালটাই ঘুনে ধরা, সেটা প্রথম দিন থেকে বলেছি। এবং পরশু দিনের কল রিভিলে ও মুচড়া গেছে হয়তো, যে ওর সেবক দাদা ওকে পিছনে এইভাবে ছুরি মেরেছে। ও জানি নাও কী পরিস্থিতিতে আছে, কারণ এতটা আঘাত আমি জানি নাও কী করে নেবে। কারণ মানুষকে বিশ্বাস করার আগে 5 বার ভাবতে হয় যে আমি কোন মানুষটাকে বিশ্বাস করছি। যেমন ফ্ল্যাটটা নেওয়ার আগে ভাবা উচিত ছিল যে আমি কি ফ্ল্যাটটা নিচ্ছি, সেটাকে আমার বসবাসের উপযোগী, তার পরিবেশটা কেমন। যেমন সেবক দাদা পয়সার জন্য ফ্ল্যাটটা দিয়ে দিয়েছিল, কারণ সেবক দাদা তো জানে ফ্ল্যাটটার পরিবেশ কেমন। তোমাদের বলেছি না যে একটা কারণ হচ্ছে ধরা খাওয়ার কারণ, যে ফোকলার সাথেও ধরা খাওয়ার কারণ। আর একটা কারণ ছিল ওর ফ্ল্যাটের পরিবেশটা ভালো ছিল না, সেটা আমি জানি, এবং সেটা সেবক দাদাও জানতো। উনি ওনার স্বার্থে কাছাকাছি যেতে পারবে, কথা আলোচনা হতে পারবে। আজকের দিনে বুঝতে পারছো যে পয়সার জন্য ওই ফ্ল্যাটটা সেবক দাদা ওকে গছিয়ে দিয়েছিল। তো যাই হোক, টিনু আজকে কি পরিস্থিতিতে আছে আমি জানি না, কারণ সবটা ওর সামনে পরিষ্কার হয়ে গেছে। ওর ভান্ডা ফুড়ে গেছে। আর ওকে যে দূর থেকে ওর ননাস, এখনও যেহেতু ডিভোর্স হয়নি, ননাস হেল্প করছে, সেটা একদম পরিষ্কার। এইবার কেন বললাম এই কথাটা, তার সঙ্গে আসবো। তো শুনলাম নাকি, আগে বলিনি, শুনলাম নাকি টাকিতে ও একটা ঘর নিচ্ছে। ঘর নিলে আমার কাছে খবর চলে আসবে।
এটুকু তোমাদের বলতে পারি যে ও হয়তো ডিক্লিয়ার দেবে না, এবার হয়তো ডিক্লিয়ার দেবে না, হয়তো ভিডিওও করবে না। ভিডিও যেমন বাপের বাড়ির থেকে হয়, যেমন আজকে কালকের ভিডিওটা তোমরা দেখলে যে যখন এসছে তখন অলরেডি মার রান্না হয়ে গেছে, বোঝাই গেল কোথা থেকে এসে ভিডিওটা করছে। তো এরকমভাবেই ভিডিও দেবে, কিন্তু ও একটা আলাদা ঘর নেবে বা নিয়েছে, ওর জিনিসপত্রগুলো রেখেছে, সবটা আসবে খবর, আসলে পরে অবশ্যই বলবো তোমাদের, হয়তো বলবো, কারণ প্রত্যেকটা কথা এবার থেকে হয়তো বলতে হবে। তো তার আগে একটা কথা বলি, একটা খুব মর্মস্পর্শী কথা, সেটা হচ্ছে কিটিকে আর দেখা যাচ্ছে না। ওর ভিডিওর প্রথমে বললো কিটিকে দেখা যাচ্ছে না, খুব খারাপ লাগছিল, কারণ আমি একসময় প্রচুর বিড়াল পুষতাম, এখন আমার বাড়িতে একটাও বিড়াল নেই, কিন্তু আমি ভীষণ পশুপ্রেমী। তো হঠাৎ করে দেখলাম কিটি নেই, কিটির মা রয়েছে, সুন্দরী রয়েছে, কিন্তু তাই বলে ওর কোনো তাপ উত্তাপ নেই। তবে ওর কথার আওয়াজে মনে হলো যে কিটিকে পাওয়া যাচ্ছে না। আর বাড়িতে আমরা দেখেছি প্রচুর শেয়ালের উপদ্রব। আমি জানি না, ভগবান যেন না করে। সত্যি যখন চিন্তা করছি না, আমার মানে কি বলবো, ভীষণ খারাপ লাগছিল। হয়তো জানি না দেখতে পাবো, আশা করি কিটিকে, হয়তো কোথাও লুকিয়ে আছে বা তাই যেন হয়। কিটিকে দেখতে পেলাম না, কিন্তু মনের কোনায় কোথাও যেন একটু কামড় দিয়ে উঠলো যে কিটিকে শিয়াল মেরে দেয়নি তো। তো যাই, শুধু শিয়াল না, এইসব বাচ্চাগুলোকে কুকুরও খুব মেরে দেয়। খুব খারাপ লাগছিল যে অনেক দিন ওর ভিডিওতে দেখি তো, বাচ্চা বিড়ালটাকে দেখি তো, কন্টেন্ট বানিয়েছে, আজকে কিটি নেই, খারাপ লাগছিল। তো যাই হোক, এবার বলি যে ননদ করলো, হেল্প করছে, সেটা আমরা একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে, কারণ কল রিভিল হয়ে গেছে। তো কালকে ভিডিওতে তোমরা দেখেছো একটা পার্সেল নিয়ে ভিডিওটা করলো। পার্সেলটা কিসের? খুন্তি ফুন্তি, হাত কি কড়াই টড়াই, ফ্রাইং প্যান, এগুলো এসছে। সম্ভবত আমার যেটা মনে হয় এটা প্রোভাইড করছে ওর ওই ননাস, কারণ কদিন আগে ওই ননাসও প্রচুর এরকম প্রমোশনাল ভিডিও করে। আর যেহেতু হেল্প করছে, টিনুর ভিডিওতেও আসে ওই ছোটো ছোটো শ্যাম্পু, তেল এগুলোর আসে, কিন্তু এত বড় বড় প্রোডাক্ট প্রথম দেখলাম। হয়তো বলেছে অনেক টাকা পয়সার দরকার, সবাইকে খাওয়াতে হবে, হয়তো ওই যে আমরা শুনেছি না দূর থেকে হেল্প করছে, হয়তো এগুলো তো হয়, এগুলো বড় বড় ব্লগারদের হেল্প করে, শুনেছি এগুলো। হয়তো সেই দিদিও এই প্রোডাক্টের একটা সোর্স দিয়েছে, এগুলো দেয় বড় বড় চ্যানেলকে দেয়। হয়তো মনে হলো যে এই সোর্সটা দিদিরই দেওয়া, কারণ দিদি হেল্প করছে, এটাও হয়তো একটা হেল্প, অদৃশ্য হেল্প, কেউ জানবে না। এবার আসি মূল কথায়, টিনু কোথায় যাচ্ছে। টিনু যেদিনকে একটা ভিডিও দেখালো, দুটো ব্রিফকেস নামালো, দুটো সুটকেস নামানো, লাগেজ আর কি নামালো, কিন্তু কালকে যখন করলো লাগেজ গুছালো, তখন কিন্তু একটা লাগেজ দেখা গেল, অরেঞ্জ কালারের একটা লাগেজ দেখা গেল। তো আর একটা লাগেজ কোথায় গেল? ও বললো আমি একটা লাগেজই নেব, কিন্তু যখন নামালো তখন বললো রাম মন্দিরে যখন গেছি তখন ওই দুটো লাগেজ নিয়েছিলাম, এবারও নিয়ে যাব। দুটো লাগেজ ও নামালো, কিন্তু আমাদের দেখালো একটা লাগেজ, ভিডিও একটা লাগেজ। তাহলে আর একটা লাগেজ কোথায়? প্রসঙ্গত বলি ওটা ফোকলার কাছে, ওটা ফোকলা গুছিয়েছে। প্রসঙ্গত বলতেই পারি যে আর একটা লাগেজ হয়তো ফোকলার কাছে, ফোকলা নিয়ে যাবে, কারণ মা আর মেয়ে যাচ্ছে, এটা বিশ্বাসযোগ্য না। কারণ বুঝতে পেরেছি মা আর মেয়ে যাচ্ছে, যেটা ওরা ডিক্লেয়ার দিয়েছে। বৌমা যাচ্ছে না, বৌমা বাপের বাড়িতে। এখন জানি না, চলেও আসতে পারে, দাদা বৌদি থাকবে, বাবা ডিউটিতে, দাদা বৌদি বাড়িতে থাকবে, হতেও পারে, চলেও আসতে পারে, কারণ এটা তো দুদিন আগেকার ভিডিও। কারণ মানে যখন ও ভিডিওটা পাবলিক করেছে কালকে, হয়তো জায়গায় ও পৌঁছে গেছে, সেটাই বললো। কারণ ওর পিছনে কেউ পিছন নিতে পারে, তো চিন্তা করতে হবে না, তুই যেখানেই যাস না কেন, বড় ব্লগার বলে কথা, কেউ না কেউ তোকে দেখবেই, আর কেউ না কেউ আমাদের জানাবেই। তো যাই হোক, লুকোচুরির কি আছে, তুই তো মার সাথে যাচ্ছিস। তো যাই হোক, তো লাগেজ একটা দেখা যায়নি, একটাই লাগেজ দেখা গেছে, আর একটা লাগেজ সম্ভবত ফোকলার কাছে। এবার বলি, মা আর মেয়ে যাচ্ছে, যদি ঘুরতেই যাবে, মা মেয়ে যাচ্ছে, এখানে একটু অসংযত মনে হলো। মা আর মেয়ে ফ্যামিলির থেকে ঘুরতে যাচ্ছে, তাহলে কি কোনো ট্রাভেলারদের সাথে, নাকি যে কোনো জায়গার থেকে একটা কমেন্টই হোক বা একজন ভিউয়ার্সই হোক বলেছে, বা একটা কমেন্টই বোধহয় দেখলাম যে ওরা প্রমোশন ভিডিও করতে যাচ্ছে গুজরাটে প্রমোশন ভিডিও করতে যাচ্ছে, কারণ এখন টিনু প্রচুর টাকার দরকার, আর ও প্রমোশনাল ভিডিওগুলো করছে, আমরা দেখেছি। আবার বলছি, একটা কমেন্টের মধ্যে থেকে, বা আমার মানে মনেও হচ্ছে এটা, যে পুরী টুরিতে যাচ্ছে না। পুরী টুরিতে গেলে দাদা বৌদি বা বাবাও ছুটি নিয়ে যেত, বা মানে সর্বোপরি দাদা বৌদি তো যেত। যাই হোক, মা আর মেয়ে যাচ্ছে, অবশ্যই ফোকলা আছে,
তো মনে হচ্ছে প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে, যেটা গুজরাটে এর আগে মন্দিরা, প্রিয়া এদের দেখেছি করতে যেতে, এবং নিজেকে আপডেট করেই গেছে এরাও, এবং মন্দিরাকেও দেখেছি যখন এই প্রমোশনাল ভিডিওটা করতে গেছে, প্রিয়াও তাই, চুল স্ট্রেট ফেট করে ফেসিয়াল করে মানে নিজেকে লুকিংটা চেঞ্জ করে আপডেট করে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে টিনুর সাথে দুয়ে মেলাতে গিয়ে দেখলাম যে ও হ্যাঁ চুলগুলোও কেটেছে, করেছে নেল এক্সটেনশান, ভুরু প্লাগ, মাও ফেসিয়াল করেছে। মা তো আর নেল এক্সটেনশান করতে পারবে না, তাহলে সংসারে কাজ করবে। বৌদিরও এক হাতে করে দিয়েছে, আর এক হাতটা ডান হাতটা ফাঁকা আছে। যাই হোক, তো মনে হচ্ছে যে প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে। আর প্রমোশনাল ভিডিও মানে এই ব্লগাররা বেশিরভাগই দেখেছি গুজরাটে, হতে পারে আমার এটা মনে হচ্ছে, যে একটা কমেন্টও দেখেছি, প্লাস আমার এটা মনেও হচ্ছে যে মা আর মেয়ে প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে, আর সেই জন্য ফোকলা যাচ্ছে, আর এক কাজে দুই কাজ হবে, একটু ঘুরতেও যাবে, এইটা হতে পারে। আর নয়তো মা বলেছিল সমুদ্রে যাচ্ছে। আর টিনুর যে একটা পোশাক দেখেছিলাম, ওই যে ফিতে আলা পোশাক, আর টিনু যখন ভাঁজ করছিল দেখছিলাম সব নতুন ড্রেস, সব কাটছে, সিল কাটছে আর ঢোকাচ্ছে, তো যাই হোক, শুধু একটা ওই নাইট শ্যুটই বলে ওগুলোকে, ওইটা ইস্ত্রি করলো। তো আমার ধারণা থেকে আমি এটা বললাম, প্লাস আমার একটা কমেন্টের থেকে তোমাদের বললাম যে ও প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে, গুজরাট নাও হতে পারে, আর নয়তো গোয়া যেতে পারে। কারণ ও যে ড্রেসটা দেখালো ওরকম পরে গোয়াতেই তো এরকম ড্রেস ফ্রেস পরে সবাইকে ঘুরতে দেখেছি, বা গোয়ার ভিডিও দেখলেই ওরকম সমস্ত হট প্যান্ট, ওরকম হট লুক দেখেছি। তা সেখানে কি মা থাকবে, এইখানটা একটু দুবিধা আছে। তো সর্বোপরি আমি ধ্যান দিচ্ছি যে ওরা কোনো প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে, কারণ এখন প্রচুর টাকার দরকার, আর বেড়াতে গেলে ঘুরু করতে যাচ্ছে, এবার তার সাথে হয়তো বেরিয়েও আসবে। দেখা যাক আমার সন্দেহটা ঠিক কিনা। না, আমি কোনো সোর্স থেকে পাইনি, একটা কমেন্ট আর আমার আইডিয়া দিয়ে আমি বললাম, মনে হলো ওরা কোনো প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে। তো দেখা যাক, অবশ্যই আগামী দিনের ভিডিওতে আমরা পাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওই 2 দিন যে ভিডিও দেয়নি, সেটার কারণ হচ্ছে ও মালগুলো ট্রান্সফার করেছে, মানে ওর ফ্ল্যাটটা খালি করতে হয়েছে। আর দেখা যাক ওর ভিডিওতে, আজকের ভিডিও আসবে কিনা জানি না, আজকের ভিডিও আসলে হয়তো ঘুরু দেখতে পাবো। আর প্রমোশনাল ভিডিও হলে তো আমরা সারপ্রাইজড হয়ে যাব, কারণ প্রমোশনাল ভিডিও দিলে পরে তো দেখতেই পাবো, আর ঘুরু হলেও দেখতে পাবো। তো আমার মনে হলো এটা আমার মনে হলো দুটো কারণ, একটা হচ্ছে নয় গোয়া, সেখানে একটু দুবিধা মা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রমোশনাল ভিডিও। এটাতে আমি একটু জোর দিয়ে গেলাম তোমাদের কাছে, এটাকে একটু জোর দিয়ে গেলাম। তো দেখা যাক আমার আইডিয়া ঠিক হয় কিনা, নাও হতে পারে, ওই যে বললাম নাও হতে পারে, হয়তো বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই বলে গেলাম তোমাদের কাছে। আবার উদ্যমে ভিডিও করব, আবার ফুল উদ্যমে ভিডিও করব, ভিডিও তো বন্ধ করব না। তাতে আমাকে কে বিশ্বাস করলো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি আমার মতো ভিডিও করব, কারণ এটা খোলা প্ল্যাটফর্ম, আমি আমার মতো ভিডিও করব। তাতে আমাকে কে কি বললো, কে আমার যখন যেটা মনে হবে হ্যাঁ বলবো। হ্যাঁ, ভুল যদি হয়ে যায়, হিট অফ দ্য মোমেন্ট যদি কোনো কথা বলে ফেলি, আর সবথেকে বড় কথা, যারা আমাকে বুঝেছো যে আমি কেন সন্দীপের বিয়ের কথাটা আবার তুললাম, প্রসঙ্গটা কেন সন্দীপের বিয়ের কথাটা বলেছি, যারা বুঝেছো, অনেকেই বুঝেছো যে সন্দীপ রক্ষিতা রেখেছে, আমার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাবে, অনেকেই বলেছে দেবশ্রীদি তুমি এই কথাটা সহ্য করতে পারোনি, সন্দীপকে ভালোবাসো, সবার সব কিছু সহ্য করার ক্ষমতা নেই, আমিও সহ্য করতে পারিনি। সন্দীপ রক্ষিতা রেখেছে, তার মধ্যেও সন্দীপ হিংস দিচ্ছিল, সন্দীপ রক্ষিতা রেখেছে, সেই অর্থেই আমি হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছি হ্যাঁ সন্দীপের বিয়ে হয়ে গেছে, আবারও বলে গেলাম সেই কথাটা বলে গেলাম। এরকম তো অনেক হয়, প্রসঙ্গ তো বলি, আমি কমেন্টেও জানিয়েছি, প্রসঙ্গ তো বলি। সীমা যেদিনকে ভিডিও করেছিল যে সন্দীপের বাড়িতে টিনু ঢুকেছে ছেলে আনতে, খুব মার খেয়েছে, সন্দীপের বাবা বাঁশঝাড় থেকে বাঁশ নিয়ে এবং পিটিয়েছে, খুব মজা করেছিলাম ভিডিওটায় আমি খুব এনজয় করেছিলাম, কারণ আমি জানছিলাম যে সীমা এটা পুরো মজা করে বলছে। সীমাও কিন্তু ওটা ক্লিক বেট খেলেছিল, মজা করেছিল, কিন্তু আমি কিন্তু তারপরেও কিন্তু সন্দীপকে লাইভ এসে বলতে হয়েছে, কারণ ও তো অবাক হয়ে গেছে, এরকম তো কিছু হয়নি, ও তো অবাক হয়ে গিয়ে ও কিন্তু লাইভ এসে বলেছিল কই না তো আমাদের এখানে তো কিছু হয়নি, আমি সেফ আছি, ভালো আছি। কারণ সন্দীপকে সবাই মেসেজ করছিল, সন্দীপকে যারা ফোন ছিল তারা ফোন করছিল যে সন্দীপ এরকম শুনছি কী হয়েছে গো, সবাই করছিল, যার জন্য সন্দীপ বুঝতে পারেনি, ভেবাচাকা খেয়ে ও কিন্তু লাইভ করে বলেছে না কিছু হয়নি,
কিছু হয়নি। তারপরেও কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে সীমা যেটা করেছে সেটা পরের দিন বলেছিল যে ভিউয়ার্সরা কী চায় সেই জন্য দেখার জন্য, কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে সীমা যেটা করেছে সেটা হচ্ছে টিনুর কমেন্ট বক্স দেখে করেছে। সবসময় কি মার কি গায়ে এরকম মারলেই হয়, গায়ে মারলেই হয়? অনেক সময় কমেন্ট বক্সে মারে, যেমন কালকে কমেন্ট বক্সে আমাকে অনেক ভালোবেসে গেছো তোমরা, কয়েকজন ভালোবেসে গেছো। তা মার কি শুধু গালে চড় মারলেই হয় না তো, মুখের চড়ও লাগে। তা সীমা ওই জন্যই ভিডিওটা করেছিল। তো সীমাও তো কোনো প্রমাণ দিয়েছিল না, ও তো মজা করে ভিডিওটা করেছিল। হ্যাঁ, আবার বলছি, বিয়েটা মজা করে বলা যায় না, ওটা আমি বলেছিলাম। কিন্তু ওটা কেন বলেছিলাম? সন্দীপকে নোংরা কথা বলছিল সেই জন্য বলেছিলাম, থামানোর জন্য বলেছিলাম। তো চলো, বারবারই হয়তো উঠে আসবে কথাগুলো, বারবারই, কারণ যখনই মনে পড়বে তখনই কথাগুলো উঠে আসবে। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে যেও। কমেন্ট বক্স তো আমি খোলাই রাখবো, কমেন্ট বক্স তো আমি অফ করবো না, কারণ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের এত ভালোবাসা আমার কমেন্ট বক্সে থাকে, অতএব কমেন্ট বক্স তো আমার খোলাই থাকবে। চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।